হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে তেলের পিঠা বা পাকন পিঠা বাসায় তৈরি করে দেখাবো, যা আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি বাসায় খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তেলের পিঠা বা পাকন পিঠা তৈরির প্রস্তুত প্রণালী। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তেলের পিঠা বা পাকন পিঠা তৈরির জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর সামান্য পরিমাণ লবণ। প্রথমে আমি একটি পাত্রে খেজুরের গুড় নিয়ে চুলার তাপ স্বাভাবিক রেখে গরম করে নিব। তারপর গুড় যখন বুদবুদ করে সরিষার ফুলের মতো আকৃতি হয়ে আসবে, ঠিক তখন আমি চাউলের গুঁড়া অ্যাড করব। এখন আমি গুড়ের সাথে চাউলের গুঁড়া একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, মিশিয়ে নেওয়ার সময় চুলার উপর রেখে মিশিয়ে নিব, তাহলে চুলার তাপে গুড় গলে চাউলের গুঁড়ার সাথে খুব সহজে মিশে যাবে। এখানে অবশ্যই চাউলের গুঁড়া ব্যবহার করতে হবে, আর চাউলের গুঁড়া আপনারা বাজার থেকে ক্রয় অথবা বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে পানির পরিমাণটা এভাবে বলা সম্ভব না, তবে ব্যাটার এ পর্যায়ে আসার আগ পর্যন্ত অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে ব্যাটারটা এরূপ ধারণ করবে। এখন তেলে ভাজার পালা। একটি কড়াইয়ে তেল গরম করে নিব। এই পিঠা সাধারণত ডুবা তেলে ভাজা হয়, তবে আমি তেলের পরিমাণ খুব বেশি নেইনি। আপনারা চাইলে একটু বেশি করে তেল নিতে পারেন। আমি গরম তেলে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে পিঠাটা তেলের ভিতরে ফুলে উঠছে। এক পাশ হয়ে গেলে আমি পিঠাটা উল্টিয়ে দিব। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পিঠাটা নামিয়ে নিব। আমি এভাবে আরো পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। একে একে আমি সবগুলা পিঠা ভেজে নিব।
ব্যাস হয়ে গেল আমার সবগুলো তেলের পিঠা বা পাকন পিঠা তৈরি। বন্ধুরা দেখুন পিঠাগুলা কি সুন্দর হয়েছে, প্রতিটা পিঠা ফুলে ফুলে টেপা হয়ে গেছে। তেলে ভাজা পিঠা বা পাকন পিঠা আপনারা চিনি অথবা মধু দিয়েও তৈরি করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে এই মজাদার পিঠা তৈরি করলে স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমি আপনাদেরকে পিঠার ভিতরটা দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কি সুন্দর হয়েছে। আপনারা লক্ষ্য করুন পিঠার ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। বন্ধুরা এই তেলের পিঠা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।